আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাহাতাব হোসেন রিফাত। বরাবরের মতোই এবারও নতুন একটা স্কলারশিপ নিয়ে হাজির হয়েছি। আপনারা বেশ কিছুদিন ধরে খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে গ্লোবাল কোরিয়া স্কলারশিপের অ্যাপ্লিকেশন নিয়ে। যদিও আমি বরাবরের মতোই এই স্কলারশিপ নিয়ে ভিডিও বানাই নাই, তবে অনেকের অনুরোধে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর এবারের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা অনেকটাই চেঞ্জ আসছে। তো টোটালি এই সব বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে, এবং অবশ্যই আমার এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ টেনে টেনে দেখলে হয়তো বা আপনারা অনেক ইনফরমেশনগুলো মিস করে যেতে পারেন। তো টেনে টেনে না দেখার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেল মাহতাব আজমাইন উইথ স্টাডি অ্যাব্রড, আপনাদেরকে সবাইকে স্বাগতম। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে ভিডিওটি পেয়ে যান। তো আজকের এই ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি, তো আর দেরি করব না। তো চলুন শুরু করি যাক। তো আপনারা ইতিমধ্যে জানছেন যে বাংলাদেশের এম্বাসি, কোরিয়ান এম্বাসি 2026-এর যে সার্কুলারটি এটি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। আমি ইতিমধ্যে আপনাদের ইন্টারফেসে একটা পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পিডিএফটা আমি কোথা থেকে ডাউনলোড করেছি সেটা আমি আপনাকে এক সেকেন্ড আমি একটু দেখিয়ে নিই, তাহলে আপনারাও ডাউনলোড করে নিজেরাও শিখে নিতে পারবেন। তো প্রথমে আমি গিয়েছি যে বাংলাদেশ কোরিয়ার যে এম্বাসির ওয়েবসাইটটা আছে, সেখানে চলে গেলে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমি নরমালি একটা পিডিএফ ভার্সন আছে, এটা অবশ্যই আপনারা ডাউনলোড করবেন, যে ইংলিশ ভার্সন সেটা। তো ডাউনলোড করলে এরকম একটা ইন্টারফেস আসবে, পিডিএফটা পাবেন। তো এই পিডিএফে আপনারা এখানে পরবর্তী ইনস্ট্রাকশনগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো এইগুলো আপনারা পড়ে নেবেন, এখানে অনেক কিছু দেওয়া আছে, তো আমি এগুলো নিয়ে আলোচনা করলাম না। তো এখানে আমরা প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করব। এখানে আপনারা অ্যাসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ব্যাচেলর ডিগ্রি আর অ্যাসোসিয়েট ডিগ্রি দুইটা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ, এক ইয়ারের যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এটা সবারই সেম থাকে। এটা ম্যান্ডেটরি, আপনাকে 1 ইয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তারপর আপনি মেইন ফাউন্ডেশন প্রোগ্রামে জয়েন করতে পারবেন। অ্যাসোসিয়েট ডিগ্রি সাধারণত 2 থেকে 3 বছর হয়ে থাকে। আর আপনার ব্যাচেলর ডিগ্রি, এটা 4 থেকে 6 ইয়ার হয়ে থাকে। এটা নরমালি আপনার প্রোগ্রাম ভেদে। তারপর আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন ট্র্যাকস নিয়ে। তো অ্যাপ্লিকেশন ট্র্যাক দুটো ট্র্যাক, আমরা সবাই জানি, এম্বাসি ট্র্যাক আর ইউনিভার্সিটি ট্র্যাক। এখানে কোটা বিশ্লেষণ দেওয়া আছে, তো এটা আপনারা দেখে নেবেন। জেনারেল কোটা 82টা, টোটাল 150টা সিট, তারপর কোটা এরকম। তো এই বছর আমি আপনাদের একটু রিমাইন্ড করি, সেটা 2024-25 আই থিঙ্ক আপনাদেরকে এম্বাসিটাকে হয়তো বা হার্ড কপিগুলো এম্বাসিতে গিয়ে সরাসরি আম, জমা দিতে হতো। আর ইউনিভার্সিটি ট্র্যাকে যারা, তারা আপনার হার্ড কপিগুলো আপনার কি বলে ওটাকে ডিএচএল করে ওই ইউনিভার্সিটিতে পাঠাতে হতো। তো এটা একটা তথ্য, মানে অনেক ব্যয়বহুল ছিল অনেকের কাছে, আবার অনেক হ্যাসেল ছিল। তো বাংলাদেশের অথরাইজ এম্বাসি এবং যে স্কলারশিপটা লিড করে এনআইইডি, তো তারা একটা নতুন একটা সুযোগ নিয়ে আসছে, একটু আবেদন প্রসিডিওরটা একটু সহজ করার জন্য। এটা অবশ্যই তাদেরকে আমি সাধুবাদ জানাই। তো আপনারা এখন থেকে ঘরে বসে থেকেই আপনারা দুটো ট্র্যাকেই আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে? এখানে আপনার গাইডলাইনে এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছে, এখানে গিয়ে আপনারা লিঙ্কটা করতে পারবেন। তারপর এখানে প্ল্যান অফ স্টাডিজ এবং জিকেএস নোটিশটা অবশ্যই দেখবেন আপনারা। তো এখানে আমি দেখাচ্ছি, আগে আপনাদেরকে আলোচনাগুলো করে নিচ্ছি, তারপর আমি চলে যাব মূল ভিডিওতে কিভাবে আমরা অ্যাপ্লিকেশনগুলো করব। তারপর এখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, তার আগে তো অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি এবং কোন প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করবেন এটা ঠিক করা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা প্রথমে আলোচনা করব যে এম্বাসি ট্র্যাকে যদি আমরা অ্যাপ্লিকেশন করি, তাহলে এই এম্বাসি ট্র্যাকের আন্ডারে কোন কোন ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবেল আছে এবং এর আন্ডারে লিস্ট আছে। তো আমরা ইউনিভার্সিটিগুলো দেখি, এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আই থিঙ্ক 30টা ইউনিভার্সিটির মতো আছে। আর বিতে, টাইপ বিতে 39টা,
এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। কারণ হচ্ছে এখান থেকে কোন কোন ইউনিভার্সিটির কি কি সাবজেক্ট আছে সেই ওয়েবসাইটে ইউনিভার্সিটিতে গিয়ে আপনারা চেক করে নোট করে রাখবেন। তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা অনেক ইজি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি ট্র্যাক। ইউনিভার্সিটি ট্র্যাকে দুটো আছে। তো ব্যাচেলর ডিগ্রিতে যারা, তারা হচ্ছে মাত্র এই কয়টা, মোটামুটি 13টা ইউনিভার্সিটি আছে। ঠিক আছে? তো এগুলো আপনারা ওইভাবে ইন্ডিভিজুয়ালি ওয়েবসাইটগুলো খুঁজে নেবেন সেম। আর এরপরে আমরা আলোচনা করব প্রোগ্রাম কোটা। ঠিক আছে? এটা আসলে আলোচনা করার তেমন কিছু নাই। এটা হচ্ছে ডিপেন্ডস করে তাদের মন মর্জি মতো। একেক সময় একেকটা ২টা, ৩টা, ৪টা এরকম বাড়তে পারে। এটা ডিপেন্ড করে। তো বাংলাদেশ থেকে সর্বশেষ দেখা যাচ্ছে এখানে ৩টা সিট আছে। যাই হোক, তো এগুলো নিয়ে আলোচনা করার কিছু নাই। তারপর হচ্ছে আপনারা এখানে ইউনিভার্সিটিগুলোতে দেখবেন, ইউনিভার্সিটি ট্র্যাকে হচ্ছে এই যে আজও ইউনিভার্সিটি সফটওয়্যার অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে, আম, ডং ইউনিভার্সিটিতে আছে মেডিকেল বায়োটেকনোলজি এআই সফটওয়্যার আছে, ইনজি ইউনিভার্সিটি আছে। যাই হোক, তো এগুলো আপনারা দেখে নেবেন। আর এরপর আমরা যাব এলিজিবিলিটি। ঠিক আছে? এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনাকে পাসপোর্ট থাকতে হবে, পাশাপাশি এনআইডি বার্থ সার্টিফিকেট থাকতে হবে। এটা হচ্ছে একে অপরের পরিপূরক। যদি একটা না থাকে একটাতে অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু এইখানে আমরা এখন পোর্টালে যখন যাব তখনই আমরা আপডেট সম্পর্কে জানতে পারবো। তবে ৩টা যেকোনো পাসপোর্ট থাকাটাই বেটার। তারপর হচ্ছে আপনার একাডেমিক, যদি আপনি ব্যাচেলর অ্যাপ্লিকেশন করেন তাহলে হচ্ছে আপনাকে এইচএসসি এবং এইচএসসি সার্টিফিকেট মার্কশিট আপনাকে অবশ্যই থাকতে হবে এবং অরিজিনাল কপিগুলো, এবং সেই সাথে অ্যাটেস্টেশনও লাগবে। সেটা এই নিয়ে আমি ভিডিওর শেষে হয়তোবা বলতে পারি। এটা আমি বলে দিব কিভাবে আপনারা লিগ্যালাইজেশন করবেন। তারপর হচ্ছে এখানে বলে দিয়েছে, এখানে এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে একটা ডেটও দিয়ে দিছে। কত সিজিপি থাকতে হবে, ওভারঅল হচ্ছে আপনার 80% মার্কস থাকতে হবে। তো এগুলো আপনারা পড়ে নেবেন। আর এখানে হচ্ছে অবশ্যই মাস্ট বি 25 বছর হতে হবে। এখানে বলে দিচ্ছে মার্চ, মানে আপনার এখানে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে হচ্ছে আপনাকে ডেট বলে দিচ্ছে মার্চের 1-21 তারিখ। ঠিক আছে? এটা বলে দিচ্ছে। তারপর হেলথ হচ্ছে গুড হেলথ, মেন্টাল ফিজিক্যালি ওভারঅল দিকটা আপনাকে ফিট থাকতে হবে। এটা আমি মেনশন করে দিয়েছি। তো এই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন। আর এখানে অবশ্যই বলে দিছে যে অ্যাপ্লিকেশন মেথড, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এই বছর থেকে এটা নতুন চালু হয়েছে। ইভেন এটাও মেনশন করেছে আপনাকে অল জিকেস স্কলার শুড অ্যাচিভ টপিক লেভেল 3 টু প্রসিড টু দেয়ার ডিগ্রি প্রোগ্রাম। যাই হোক, এখানে রিকোয়ারমেন্ট মেবি বলে দিচ্ছে। যাই হোক, ব্যাপার না। তারপর হচ্ছে আমরা এখন আলোচনা করব অ্যাপ্লিকেশনের সিলেকশন প্রসিডিওর নিয়ে। তো এম্বাসিটাকে ফার্স্ট রাউন্ড হচ্ছে এম্বাসি, তারপর হচ্ছে এনআইইডি এম্বাসি, তারপর হচ্ছে ডকুমেন্টস যাচাই বাছাই করে দেন আবিজাবি। এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো এগুলো আপনারা এইটা আপনারা দেখে নেবেন তাহলে হয়ে যাবে। তো মোটামুটি সিলেকশন স্কেডিউল, এটা আপনার ফার্স্ট রাউন্ড কখন কি হতে পারে না এগুলো সব আপনাদেরকে এটা একটা মোস্ট অ্যাপ্রোমাইজ একটা ডেট দিয়েছে তারা। তো এখানে সিলেকশন টাইমলাইন একটা দিয়ে দিয়েছে, এখানে এইভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এগুলো আপনারা সব কিছু দেখে নেবেন। আমি হচ্ছে আর এগুলো করছি না। এখানে মেবি ডকুমেন্ট একটা সাবমিট, মানে ডকুমেন্টসের যে লিস্ট আছে সেটা। প্রথমে হচ্ছে আপনার ফর্ম 1 অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে? এটা আপনারা ডাউনলোড করলেই পাবেন, ওয়েবসাইটে আমি দেখিয়ে দিব। আর এখানে বলছে প্রিন্ট দ্য ফর্ম অ্যান্ড হ্যাভ এ সিগনেচার। ঠিক আছে? তারপর হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, যেটা আগেও লাগতো এখনও লাগে। তারপর হচ্ছে স্টাডি প্ল্যান। ঠিক আছে? অবশ্যই স্টাডি প্ল্যানটা লাগবে। তারপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার। ঠিক আছে? এটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন কিভাবে লিখতে হয়। তারপর হচ্ছে জিকেএস অ্যাপ্লিকেন্ট এগ্রিমেন্ট, এটা লাগবে। তারপর পার্সোনাল মেডিকেল অ্যাসেসমেন্ট, এটা লাগবে। তারপর হচ্ছে আপনাকে সিটিজেন একটা নাগরিক সনদ লাগবে। তারপর হচ্ছে হাই স্কুলের সার্টিফিকেট লাগবে, এটা মাস্ট। তারপর হচ্ছে এখানে বলছে ট্রান্সক্রিপ্ট এটা লাগবে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে, ট্রান্সক্রিপ্ট হ্যাঁ এটা লাগবে। তারপর হচ্ছে এটা অপশনাল, এগুলো লাগবে না। তবে যেগুলো রিকোয়ার্ড আছে সেগুলো আপনাকে অবশ্যই লাগবে। এইখানে বলে দিছে এগুলো সব হচ্ছে স্ক্যান কপি আপলোড করতে হবে। সুতরাং প্যারা নাই, আপনারা হচ্ছে অরিজিনাল ডকুমেন্টসগুলো এখানে আপলোড দিতে হবে।
তারপর বলছে এখানে টপিক ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এটা এক্সেপশনাল মানে অপশনাল আর কি, এটা লাগবে না বলছে। তারপর থাকলে আপনারা দিবেন, না থাকলে তো নাই। আর হচ্ছে কপি অফ অ্যাওয়ার্ডস অ্যান্ড আদার্স সার্টিফিকেট, এটা হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থাকে আপনারা এখানে আপলোড করতে পারেন, না থাকলে দরকার নেই। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন পাসপোর্ট, যেটা আমি পরবর্তীতে বলেছিলাম যে এটা এক অপরের পরিপূরক, যদি এখানে ম্যান্ডেটরি না বলেছে, অপশনাল বলেছে, যাদের আছে পাসপোর্ট তারা এখানে আপলোড করবেন। তো এই গেল ডকুমেন্টের বিষয়গুলো। আর এখানে বলে দিয়েছে ডকুমেন্টসগুলো অবশ্যই সবকিছু অরিজিনাল কপি আপনাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে, আর হচ্ছে কোনো ইমেল করে অ্যাপ্লিকেশন দেওয়া যাবে না। এগুলো এখানে বলা আছে, তো আপনারা একটু ভালো করে আপনারা চেক করবেন। তো আমরা এখন চলে যাচ্ছি কিভাবে হচ্ছে অ্যাপ্লিকেশনটা আমরা করব। তো প্রথমে আমরা যাব, এরকম একটা লিখব www.studyinkorea.go.korea। তো এখানে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তা আপনারা এখানে চলে যাবেন। যাওয়ার পরে এরকম একটা আপনারা একটা অ্যাডের মতো দেখতে পারবেন, যেহেতু এখন 2026-এর স্কলারশিপের সার্কুলার চলছে, তারা একটা অ্যাড দিয়ে রেখেছে। তো এই যে এম্বাসি টেক অ্যাপ্লিকেশন করতে পারবেন 11 তার থেকে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে, এবং সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এম্বাসি টেক অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর ইউনিভার্সিটি টেক অ্যাপ্লিকেশন করতে পারবেন সেপ্টেম্বরের 15 থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত, মানে একদিন আগে দিচ্ছি আর কি। যাই হোক, আমরা ক্রস বাটনে ক্লিক করব। তো এখানে আসার পরে আপনারা হচ্ছে একটু দেখে নেবেন ওয়েবসাইটটা কীরকম চকচক করছে। যাই হোক, তো আপনারা যেহেতু এখানে নতুন আসবেন, তো আপনারা এখানে এই সাইন আপে ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো হলোই, না থাকলে দরকার নেই। আপনারা এখানে সুন্দর করে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? এখানে আপনারা পড়ে নেবেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো অনেক কিছু আছে, তো আপনারা ফিল আপ করে দিবেন। এখানে দিবেন আই এগ্রি, তারপর হচ্ছে এখানে দিবেন আই এগ্রি, তারপর হচ্ছে যদি 14 বছর নিচে হন তাহলে আন্ডার, 14 বছরের উপরে থাকলে দিবেন এটা। দেওয়ার পরে হচ্ছে আপনারা নেক্সট ডে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা একটা ইন্টারফেস পাবেন। আচ্ছা, এই যে এখানে এগ্রির অপশন আছে, খেয়াল করিনি, এই যে এগ্রি, নেক্সট। তারপর হচ্ছে আপনারা এখানে আপনাদের ন্যাশনালিটি নেম, বাংলাদেশে থাকেন বাংলাদেশ দিবেন, বাংলাদেশ নাম দিবেন। আর এই যে আইডিটা, ঠিক আছে, এটা অনেকে হয়তো বা একটু কনফিউজ থাকতে পারে, এটা হচ্ছে আপনারা একটা ইউজার নেম দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনারা যে কোনো একটা নাম দিবেন, সাপোজ আমি এটা দিলাম। দেখলাম হ্যাঁ দিস আইডি ইজ অ্যাভেলেবল, তাহলে হচ্ছে এটা যেহেতু আইডিটা অ্যাভেলেবেল আছে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব, ঠিক আছে। যেহেতু আমার পরবর্তী আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেহেতু আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, বলে দিচ্ছি। পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে এখানে সেম পাসওয়ার্ড দিবেন, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিবেন। আর বার্থডেটটা আপনারা দিবেন, অ্যাড্রেসটা দরকার নাই, যেগুলো হচ্ছে স্টার মার্ক দেওয়া সেগুলো আপনারা ফিল আপ করবেন, ইমেল দিবেন। তারপর হচ্ছে আপনারা এই স্কলারশিপ সম্পর্কে কোথায় জানতে পেরেছেন, আপনারা যেটা দিতে পারেন। তো এখানে ইন্টারনেট সার্চ দিবেন, তারপর হচ্ছে একটা ক্যাপচা আছে, এটা ফিল আপ করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা ঠিক সেম এরকম একটা ইমেল পাবেন, ঠিক আছে। তো এরকম একটা ইমেল পাওয়ার পর আপনারা বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু হচ্ছে আমি লগ ইন করবো। তো আপনারাও সেম প্রসিডিওর হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্টটা করে ফেলবেন। এখন আমি হচ্ছে লগ ইন করবো। তো আমার হচ্ছে এটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিচ্ছি। হ্যাঁ, এই যে হচ্ছে ইন্টারফেসটা আসছে। তো এটা আসার পরে আমি হচ্ছে একটু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখানোর জন্য একটু আমার ইনফরমেশনগুলো এডিট করে নিতে হবে, না হলে হচ্ছে আমি দেখাতে পারবো না। কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে ইনফরমেশন বার্থডেটটা না হলে অনেক সমস্যা হবে, না হলে আসলে পারা যাবে না। আচ্ছা, যাই হোক, সেভ।
তো সেভ হয়ে গেছে। তো আমরা এখানে আসার পরে আপনারা চাইলে ইনফরমেশনগুলো এখানে করতে পারবেন। যেমন প্রোফাইলে যাওয়ার পরে আপনারা এই যে এডিট মাই ইনফরমেশন, চেঞ্জ পাসওয়ার্ড, তো এখানে এইভাবে দেখতে পারবেন। তো আমরা হচ্ছে এখানে যখন আসবে, আসার পরে আমরা কোথায় যাব? প্ল্যান অফ ইউর স্টাডিজ। এখানে আসার পরে আমরা স্কলারশিপে ক্লিক করব। তো স্কলারশিপে ক্লিক করার পরে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। এখানে আদার্স স্কলারশিপের অনেক অপশন আছে। গভর্নমেন্ট স্কলারশিপ ফর কোরিয়ান স্টুডেন্টস, ইউনিভার্সিটি ফাউন্ডেশন, আদার্স নোটিশ। তারপরে এখানে অনেক নোটিশ আছে, এগুলো আপনারা ক্লিক করে দেখে নেবেন। তো আমরা যেহেতু কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করছি, আমরা সেটাতেই ফোকাস থাকবো এখন। তো এখানে আছে অনেক কিছু আছে, আপনারা হচ্ছে জিকেস নোটিশ এগুলো গেলে এখানে হচ্ছে অনেক নোটিশ পাবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং গাইডলাইন পাবেন, এটাও এখানে তারা মেনশন করে দিয়েছে। যাই হোক, তারপর হচ্ছে আমরা এখানে চলে যাব। আমরা এখানে না যাব, ডিগ্রি একটু ব্যাকে চলে আসি আমরা। নোটিশ, জিকেস স্কলারশিপ, ডিগ্রি। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার গাইডলাইন আছে, ঠিক আছে। তো ইউজার গাইডলাইন মোটামুটি অনেক পেজ, আপনারা হচ্ছে যারা একেবারেই বুঝেন না তারা আমার ভিডিওটি দেখবেন, আর যারা হচ্ছে একটু নতুন তারা হচ্ছে এই গাইডলাইনটা দেখে আপনারা হচ্ছে এখানে ফলো করবেন কিভাবে দেওয়া আছে, 1 2 দেওয়ারা সুন্দর করে একটা গাইডলাইন প্রকাশ করেছে। তো হচ্ছে এভাবে আপনারা দেখবেন। তো আমরা চলে যাচ্ছি অ্যাপ্লাই ফর দ্য জিকেএস স্কলারশিপ বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে করতে হবে, যে ভেরিফাই কোয়ালিফিকেশন, সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, একাডেমিক পারফরমেন্স অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এখানে অনেক কিছু আছে। তো আমরা প্রথমে যাচ্ছি এখানে জিকেএস অ্যাপ্লিক্যান্ট এগ্রিমেন্ট, এখানে আমরা এখানে সবগুলো এগ্রি দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা এগ্রি কিভাবে দেবো, নিচে আসার পরে অল এগ্রি টু অল। তো আমরা নেক্সটে ক্লিক করব, তো লোডিং হচ্ছে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাক, তো আপনি হচ্ছে কোন ট্র্যাকে অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। এখানে এম্বাসি দুটো আছে, তো আমি একটাতে দেখিয়ে দিচ্ছি। তো রেকমেন্ড, এই যে হ্যাঁ, বাংলাদেশ। এটা হচ্ছে যদি আপনি ইউনিভার্সিটি ট্র্যাক দেন তাহলে দেখি কি আসে। আচ্ছা, এখানে এরকম আসে, তাহলে এটা দিতে হবে। তো আমরা এম্বাসি ট্র্যাক দিচ্ছি, এখানে এটা আসবে। তারপর হচ্ছে আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। তো অবজার্ভ ভার্সেস কোরিয়ানস, ঠিক আছে, বা জেনারেল। আপনি যদি জেনারেল অ্যাপ্লিকেশন তাহলে এটা হবে, তাহলে এটা হবে, মানে যেটা আপনি দিবেন আর কি, যেখানে এটা ডিপেন্ড করে। তো জেনারেল। তো ডিগ্রি প্রোগ্রাম, আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন, ব্যাচেলর ডিগ্রি। তো এখানে বলছে ফিল্ড অফ স্টাডিজ, ঠিক আছে, আপনি হচ্ছে কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন। যদি আপনি সোশ্যাল সায়েন্স নিয়ে পড়তে চান তাহলে এটা দিবেন, যদি আপনি এডুকেশন নিয়ে পড়তেন তাহলে এটা দিবেন, যদি আপনি এটা দেন তাহলে যে কোনো আমি দুটো দিলাম, ঠিক আছে। এখানে বলছে ইউ ক্যান সিলেক্ট মাল্টিপল ফিল্ড, অবশ্য আপনি যে কোনো দিতে পারবেন, সমস্যা নেই। ইউনিভার্সিটি ইনফরমেশন ফাইল, তারপর হচ্ছে ফুল নেমটা দিবেন। আমি আপাতত এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মিডল নেম, লাস্ট নেম, জেন্ডার মেল, বাংলাদেশ, অ্যাড্রেসটা আমি ফিল আপ করছি আপাতত, ইমেলটা দিচ্ছি। তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নো, যেহেতু আমি কোরিয়ান নাগরিক না, অ্যাপ্লিক্যান্ট প্যারেন্টস নো। তারপর হচ্ছে এখানে আপনি একটা ফটো দিবেন, ঠিক আছে। তো ফটো অবশ্যই আপনাকে সাইজ করে দিতে হবে, জেপিজি ফরম্যাট, এখানে ফাইল দিবেন। তারপর হচ্ছে চয়েস অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ডিপার্টমেন্ট, তো আপনাদেরকে আগেই বলেছি আপনার কোন টাইপ অ্যাপ্লিকেশন করবেন এবং হচ্ছে কোন কোন প্রোগ্রামে। দেখেন এখানে জেনারেল অ্যান্ড ওভারসিস কোরিয়ান প্রোগ্রাম, এম্বাসি ট্র্যাক এবং টাইপ এবি 3 ডিফারেন্ট, ঠিক আছে। আপনাকে 3টা চয়েস দিতে হবে। আগে হয়তো বা বেশি দেওয়া যেত, 5টা মেবি দেওয়া যেত, আই থিঙ্ক, আমার ঠিক মনে নেই। তো এখানে হচ্ছে আপনারা কোন কোন ইউনিভার্সিটিগুলো দিবেন, এখানে সাপোজ আমি দেখে দিচ্ছি। এখানে আসতে একটু সময় লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। তো আমি আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর স্বার্থে আর কি দিচ্ছি আর কি। তো এখানে হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আপনাকে পড়তে হবে, আপনি যখন এটা দিবেন। তারপর হচ্ছে 3rd লেভেল, পিরিয়ড 4 ইয়ার, এখানে সেপ্টেম্বর। তারপর হচ্ছে আপনারা এটা দিলেন, এখানে আমরা হচ্ছে এইটা দিলাম, এইখানেও এরকম, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপর হচ্ছে টং, এটা দিলাম।
আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা এখানে হচ্ছে ছবি দিতে বলতেছে, যাই হোক আমি একটা ছবি আপলোড দিই, না হলে হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে না। আচ্ছা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবিলিটিস। আপনার যদি টপিক থাকে তাহলে আপনি টপিক দিবেন, টপিক না থাকলে এখানে বলবেন আই ডোন্ট হ্যাভ এ টপিক। যদি আইএলস থাকে আইএলস দিবেন, যদি এটা রেকমেন্ড না, ম্যান্ডেটরি না থাকলে ভালো। তারপর হচ্ছে হাই স্কুল প্রোগ্রাম, এখানে হচ্ছে হাই স্কুলের নেম দিবেন, আপনার সর্বশেষ যে স্কুলটা দিবেন, লোকেশন দিবেন বাংলাদেশ। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স মানে কবে থেকে শুরু করেছেন সেটা দিয়ে দিবেন। আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা সাপোজ আমি একটা দিয়ে দিলাম আর কি, কনফার্ম। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স এন্ড ডেট, কবে হচ্ছে শেষ হয়েছে আপনারটা দিবেন। তারপর হচ্ছে এক্সপেকটেশন গ্র্যাজুয়েট, আচ্ছা এগুলো আপনারা দিবেন, ফিল আপ করবেন। তারপর এটা দরকার নাই, এটা হচ্ছে আমরা যেহেতু অ্যাসোসিয়েট ডিগ্রির জন্য করব না। তারপর হচ্ছে ব্যাচেলর ডিগ্রি পাস্ট, এটা দরকার নাই। ইনফরমেশন একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এটা আপনারা সিজিপিএ দিবেন, এখানে ফিল আপ করে দিবেন, এখানে বলে দিছে। তো আমরা হচ্ছে এগুলা নো দিব, মাস্ট বি কনফার্ম স্কুল ইউনিভার্সিটি ইয়েস, এগুলো দরকার নাই। তারপর হচ্ছে প্রিভিয়াস রিসিভ স্কলারশিপ নো, যদি আপনারা কেউ স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে এখানে ফিল আপ করবেন, আর যদি এগুলো না থাকে দরকার নাই। পার্সোনাল স্টেটমেন্ট, এখানে হচ্ছে আপনারা পার্সোনাল স্টেটমেন্ট যেটা আছে এটা হচ্ছে আপনাদেরকে 3000 ক্যারেক্টারের মধ্যে আপনাদেরকে হয় ইংলিশ না হলে হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে এখানে দিতে হবে। স্টাডি প্ল্যান, এখানেও সেম প্রসিডিওর। তারপর হচ্ছে গোল অফ স্টাডি প্ল্যান, এখানে দিতে হবে। যেটা আগে আপনাদেরকে আহ, কি করতে হতো, আগে আপনাকে একটা পেজে ডাউনলোড করতে হতো বা কম্পিউটারে আপনার টাইপ করতেন, সেটা কাগজের লিখে আপনার এটা সাবমিট করতেন, যেহেতু এই বছর অনলাইনেই সব কিছু, সুতরাং আপনারা এখানে জাস্ট কপি করে পেস্ট করবেন আর কি। তারপর হচ্ছে স্টাডি প্ল্যান আপনার কি করবেন এটা দিবেন। তারপর পার্সোনাল মেডিকেল এটা ইয়েস দিবেন, যদি না থাকে। তো এগুলো আপনারা দেখে ফিল আপ করবেন আর কি, মেডিকেল যে সার্টিফিকেটটা লাগতো সেটা। আর এখানে হচ্ছে সাবমিশন অফ দ্য ডকুমেন্টস, তো আপনি এখানে রেকমেন্ডেশন লেটার ইনফরমেশন আর কি, ওটা আপনারা এখানে দিবেন। তারপর হচ্ছে সিটিজেনশিপ মানে যেটা হচ্ছে নাগরিক সনদ আর কি, মানে ফ্যামিলি সার্টিফিকেট আর কি, তো এখানে আপনারা দিবেন। হাই স্কুল সার্টিফিকেটটা দিবেন, ট্রান্সক্রিপ্ট দিবেন, একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিবেন, আর এগুলো যদি দরকার না হয় দরকার নেই। তারপর টপিক বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তারপর হচ্ছে পাসপোর্টের কপি। দেন নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে যেহেতু আমি ডকুমেন্ট দিচ্ছি না, আমার যেহেতু নাই, সেহেতু হচ্ছে আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে একাডেমিক অ্যান্ড প্রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ, এটা সব হয়ে গেল। তো এটা দেওয়ার পরে আপনাদেরকে ফাইনাল কনফার্মেশন একটা আসবে, একটা ড্রাফট আসবে। এই ড্রাফটটা হচ্ছে আপনার টোটাল যে অ্যাপ্লিকেশনগুলো করেছেন সেটা হচ্ছে আপনারা একবার চেক দিবেন যে আসলে সব জায়গায় ঠিক আছে কিনা। দেন চেক দেওয়ার পরে আপনারা সাবমিট দিবেন, সাবমিট দিলে দেখবেন প্রিন্টের একটা অপশন আসবে। তো ওই যে আপনারা টোটাল যে ফর্মগুলো সাবমিট করেছেন, আগে অফলাইনে কি হতো, আপনারা সবকিছু লিখে দেন হচ্ছে একটা ফর্মে একটা স্টেপলাইজার করে আপনারা ওই পেজগুলো সাজাতেন। তো এটা হচ্ছে আপনার অনলাইনে হওয়ার কারণে টোটাল যে অ্যাপ্লিকেশনের যে যতগুলো পেজ থাকবে সেগুলো একবারে প্রিন্ট আউট হয়ে যাবে। তো সেটা আপনি আপনার কাছে সংরক্ষণ করে ফেলবেন। এটাই হচ্ছে টোটাল একটা অ্যাপ্লিকেশন প্রসিডিওর। এটা হয়তোবা আমার জন্য খুবই, আমি মনে করি অনলাইন হওয়ার কারণে অনেকেই সুবিধা নিবে, কারণ হচ্ছে এই স্কলারশিপের অনেক, যদিও খুবই কঠিন এবং হচ্ছে প্রেস্টিজিয়াস স্কলারশিপ, এবং অনলাইনে হওয়ার কারণে আরও সুযোগ সুবিধা হয়ে গেছে। তো এখন আমরা একটু দেখিয়ে দেব কিভাবে আপনারা আম, যে সার্টিফিকেটগুলো আছে
কি বলে ওটাকে, একাডেমিক যে ডকুমেন্টস আছে সেগুলো আপনারা কিভাবে অ্যাটেস্টেশন করবেন। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন থেকে কিন্তু কোরিয়ান এম্বাসিতে আপনাদেরকে আর করতে হবে না, আপনারা অনলাইনে ঘরে বসে থেকেই এটারই করতে পারবেন। তো আমি আমার চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে কমেন্টের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার চ্যানেল হচ্ছে স্টাডি অ্যাবাউট উইথ মাহতাব আজমাইন, এবং হচ্ছে আমি এখানে ভিডিও বানিয়েছি বিদেশিগামী শিক্ষার্থীদের সকল সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনে। তো এই ভিডিওটি দেখলে আপনারা হচ্ছে কিভাবে সার্টিফিকেট আছেন, আচ্ছা। সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং মার্কশিট কিভাবে আপনারা সত্যায়িত করবেন, পাশাপাশি হচ্ছে আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং হচ্ছে এনআইডি, ফ্যামিলি সার্টিফিকেট এবং এভরিথিং সার্টিফিকেট কিভাবে আপনারা আবেদন করবেন সেটা হচ্ছে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এবং হচ্ছে এটা মাইগভ থেকে অ্যাপ্লিকেশন করতে হয়, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করলে যে অ্যাপোস্টিল কপিটা পাবেন সেটা আপনারা, যেটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি আমি, এই যে ডকুমেন্টসের এইখানে আপনারা সাবমিট করবেন, অ্যাটেস্টেশন করে ফেলবেন। আর অ্যাটেস্টেশন করতে সর্বোচ্চ 5 দিনের মতো সময় লাগে, এর আগেও হয়ে যায় এখন দেখলাম, খুবই আর্লি। আমি আমার ফ্রেন্ডের জন্য করেছি, একদিনে আমি পসিবল পেয়েছি। আপনারা হচ্ছে এখানে ডকুমেন্টসগুলো দিন, অবশ্যই আপনার একাডেমিক যে ডকুমেন্টস আছে সেগুলো অবশ্যই আপনারা করবেন। আর হচ্ছে আমার এই ভিডিওটি দেখবেন, আমার এই চ্যানেলও আমি আমার এই ভিডিওটি প্রকাশ করে ফেলবো রিসেন্টলি। আর এই ভিডিওটি দেখলে আপনারা নিজে নিজে ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং কোনো সমস্যা থাকলে এবং অবশ্যই আমার কমেন্টসে জানাবেন এবং আমার ফেসবুক পেজেও জানাতে পারেন। আই উইল ট্রাই লেভেল মাই বেস্ট অ্যান্ড হেল্প করতে আমি চেষ্টা করব, যদিও আমি খুবই ব্যস্ত সময় পার করছি। আর অবশ্যই আপনাদের জন্য খুবই খুবই শুভকামনা, এবং আপনারা ভালো থাকবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালো লাগা, আপনাদের বিদেশ উচ্চশিক্ষার স্বপ্নটা পূরণ হোক। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।